আমি গতকালকেও স্পটে ছিলাম। কোনো কোনো থানাতে নতুন করে পানি আসছে, যে জায়গাগুলোতে নতুন করে পানি আসছে সেই জায়গাগুলোর মানুষ বলছে আমাদেরকে চাল ডাল দিবেন না প্লিজ, আমাদের রান্না করার কোনো ব্যবস্থা নেই, আমাদের বেঁচে থাকার জন্য বেশিরভাগ মানুষ বলছে আমাদেরকে বিশুদ্ধ একটু পানি দেন, একটু মোমবাতি দেন। স্পটে গিয়ে যা দেখেছি সেটা সত্যি খুবই প্যাথেটিক এক কথা। এমনও মানুষ দেখেছি যে বৃদ্ধ মানুষ গলা পরিমাণ পানি দিয়ে তিনি ৩-৪ মাইল হেঁটে যাচ্ছেন এবং কোথায় যাবেন তিনি নিজেও জানেন না। তো এইরকম পরিস্থিতিতে আমাদের উদ্ধার তৎপরতা যেটা চালানো হচ্ছে সেটা আরও জোরদারভাবে চালানো দরকার। আমরা বন্যা নিয়ে অনেক বছর থেকে কাজ করছি। আমাদের অভিজ্ঞতা বলে যে বন্যা যখন এসে যায় তখন এক ধরনের নিড থাকে, পানি যখন টান দেয় তখন রান্না করার উপযোগিতা শুরু হলে তখন আরেক ধরনের নিড থাকে, আবার যখন মানুষ ঘর বাড়িতে উঠে যায় পানি একদম নেমে যায় তখনও অনেকে স্বাভাবিক কাজকর্ম করতে সময় লাগে। সেই সময়ের জন্য 25 কেজি চাল দিলে তারা 10-15 দিন বেঁচে থাকতে পারে। এরপরে সর্বশেষ ধাপে যেটি আমরা করবো ইনশাআল্লাহ যে পুনর্বাসন। এবছর আমাদের পরিকল্পনা 5,000 মানুষকে ঘর বানিয়ে দেওয়া। আসুন্নাহ ফাউন্ডেশন শুরু থেকে আলহামদুলিল্লাহ যেভাবে কাজ করে আসছে তাতে সাধারণ মানুষের অনেকেই আমাদের প্রতি আস্থা রাখছেন। কি পরিমাণ টাকা আমাদের কাছে আসছে সেটার এক্সাক্ট ফিগার আসলে বলা অলমোস্ট অসম্ভব, কারণ ব্যাংকে যে সমস্ত টাকাগুলো আসছে সেই টাকাগুলো পোস্টিং হবে, তারপর সেগুলো আপডেট আমাদের কাছে আসবে, সময় লাগে। আমরা একটা রেশিও বলতে পারি যে আমাদের কাছে যে পরিমাণ ফান্ড এসছে এবং যা আসতে পারে সেটার ভিত্তি করে আমরা একটা প্ল্যান দাঁড় করিয়েছি। আমরা 20,000 পরিবারকে শুকনো খাবার দেওয়ার চিন্তা করেছি, সেটা বাড়বে ইনশাআল্লাহ। 20,000 পরিবারকে যে শুকনো খাবার আমরা দিচ্ছি সেখানে 2 কেজি করে খেজুর, 2 কেজি করে চিড়া, 1 কেজি করে চিনি, 1 কেজি করে লবণ থাকছে, সেই সাথে থাকছে পানি এবং গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এই জন্য কেউ চাইলে বাচ্চাদের খাবার হিসাবে সেটাকে ইউজ করতে পারে। আর এর বাইরে আমরা ভারী খাবার যেটা রান্না করে খেতে হয় এরকম খাবারের জন্য 50,000 প্যাকেজ আমরা প্রস্তুত করছি। অলমোস্ট সেটা শেষের দিকে প্রস্তুতির কাজটা। এবং এই 50,000 প্যাকেজ 50,000 ফ্যামিলির জন্য এখানে থাকছে 10 কেজি চাল, 2 কেজি মসুর ডাল, এখানে আমরা মসুর ডালের বস্তা দেখতে পাচ্ছি, এগুলাই 2 কেজি করে মসুর ডালের প্যাকেট হয়, এবং 2 লিটার করে সয়াবিন তেল, 1 কেজি চিনি, 1 কেজি লবণ। অনেকে আমাদেরকে বলেছেন আলু বা পেঁয়াজ দেওয়ার জন্য, এটা আসলে আমরা দিতে পারছি না 2 কারণে। প্রথমত এটা দেওয়াটা রিস্কি হয়, কারণ আমরা বুধবারে 3টা লরি পাঠিয়েছি, বড় ট্রাক পাঠিয়েছি, সেগুলোর 2 দিন পরে স্পটে গিয়ে পৌঁছেছে। এখন আলু বা পেঁয়াজ যদি থাকে এগুলো পচে অন্য অন্য প্রোডাক্টগুলো নষ্ট করবে, তো এই জন্য এই মুহূর্তে আমরা সেটা দিচ্ছি না। আর একটা কারণ হলো যে আমাদের যেই স্কেলে কাজ হয় এগুলো অনেক সময় পাওয়া যায় না সেই স্কেলে। তো 50,000 পরিবারকে আমরা রান্না করা খাবার দিচ্ছি, সেটা সেকেন্ড লেয়ারে। প্রথমে শুকনো খাবার দিচ্ছি। এখনও কোনো কোনো থানা, আমি গতকালকেও স্পটে ছিলাম, কোনো কোনো থানাতে নতুন করে পানি আসছে, যে জায়গাগুলোতে নতুন করে পানি আসছে সেই জায়গাগুলোর মানুষ বলছে আমাদেরকে চাল ডাল দিবেন না প্লিজ, আমাদের রান্না করার কোনো ব্যবস্থা নেই, আমাদের বেঁচে থাকার জন্য বেশিরভাগ মানুষ বলছে আমাদেরকে বিশুদ্ধ একটু পানি দেন, একটু মোমবাতি দেন। কারণ ফেনীতে শহরেরও অনেক সাইডে, মিজান রোড সহ অনেক সাইডে আমি গতকালকে গিয়েছি যে গত কয়েকদিন পর্যন্ত কোনো বিদ্যুতের ছিটে ফোটা নেই। এবং শহরের জীবনে যদি পানি না থাকে, বিদ্যুৎ না থাকে, তাহলে একটা 10তলা ভবনে ভয়াবহতা কোন রূপ পেতে পারে সেটা বলাই বাহুল্য। এই জন্য পানির জন্য তারা হাহাকার করছেন অনেক বেশি। আমরা এখন পানিকে খুব গুরুত্বের সাথে পানি দেওয়ার চেষ্টা করছি। আর থার্ড লেয়ারে এসে বা তৃতীয় ধাপে এসে আমরা যে কাজটি করব সেটা হলো যে 50,000 পরিবারকে 25 কেজি করে চাল দেব। কারণ আমরা বন্যা নিয়ে অনেক বছর থেকে কাজ করছি। আমাদের অভিজ্ঞতা বলে যে বন্যা যখন এসে যায় তখন এক ধরনের নিড থাকে, পানি যখন টান দেয় তখন রান্না করার উপযোগিতা শুরু হলে তখন আরেক ধরনের নিড থাকে, আবার যখন মানুষ ঘর বাড়িতে উঠে যায় পানি একদম নেমে যায় তখনও অনেকে স্বাভাবিক কাজকর্ম করতে সময় লাগে। সেই সময়ের জন্য 25 কেজি চাল দিলে তারা 10-15 দিন বেঁচে থাকতে পারে। এরপরে সর্বশেষ ধাপে যেটি আমরা করবো ইনশাআল্লাহ যে পুনর্বাসন। এবছর আমাদের পরিকল্পনা 5,000 মানুষকে ঘর বানিয়ে দেওয়া। ঘর বানিয়ে দেওয়া বলতে আমরা 4 বান করে টিন এবং সাথে নগদ কিছু টাকা তাদেরকে দেবো, যাতে করে তারা ঘর নির্মাণ করে নিতে পারেন। তো 20,000 শুকনো খাবার, 50,000 ভারী খাবার অর্থাৎ চাল ডাল, আর 50,000 25 কেজি করে চাল, এটা হলো আমাদের প্রাথমিক প্ল্যান। সেই সাথে 5,000 ঘর নির্মাণ। এবং এটা যে কোথায় গিয়ে থামবে বলা কঠিন। আমি গতকালকে পর্যন্ত স্পটে গিয়ে যা দেখেছি সেটা সত্যি খুবই প্যাথেটিক এক কথা। আমরা যতদূর সম্ভব আমরা নৌকা নিয়ে, বোট নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। বোট নিয়ে আমরা গিয়েছি, এমনও মানুষ দেখেছি যে বৃদ্ধ মানুষ গলা পরিমাণ পানি দিয়ে তিনি 3-4 মাইল হেঁটে যাচ্ছেন এবং কোথায় যাবেন তিনি নিজেও জানেন না। তো এইরকম পরিস্থিতিতে আমাদের উদ্ধার তৎপরতা যেটা চালানো হচ্ছে সেটা আরও জোরদারভাবে চালানো দরকার। এখনও অনেক মানুষজন আছেন যারা ছাগলনাইয়ার কথা বলতে পারি, পরশুরামের কথা বলতে পারি, স্পেসিফিক সোনাগাজীর কথা বলতে পারি, এই সমস্ত জায়গা 4-5 দিন পর্যন্ত তারা বেঁচে আছেন না মরে গেছেন তাদের পরিবারের লোকজন জানে না। গতকাল আমার বোটে 2 ভদ্র মহিলাকে আমরা তুলে নিয়েছিলাম, তারা পানি দিয়ে আসছিলেন গলা পরিমাণ পানি।
তো আমরা তুলে নিয়ে তাদেরকে বললাম যে আপনারা কোত্থেকে আসছেন, বললেন যে 5 দিন হলো, না যেন বললেন 4 দিন না 5 দিন হলো ফেনীতে আমরা মহিপালে একটা হোটেলে উঠছি, ভাই বোন আমরা, আমাদের মা 4-5 দিনে বেঁচে আছেন না মারা গেছেন, কোথায় আছেন আমরা কিছুই জানি না। তো এই রিমোট এরিয়াগুলোতে আমাদের ত্রাণ পৌঁছানোর কোনো সম্ভাবনা নাই, একেবারেই আমাদের দ্বারা সম্ভব না। আমরা গতকালকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কিছু মাল হস্তান্তর করেছি, আমি নিজে মহিপালে। ঢাকায় সেনানিবাসে আমরা জানতে পেরেছি ওনারা ত্রাণ সামগ্রী নিচ্ছেন, ইনশাল্লাহ আজকে সেখানে আমরা কিছু মাল দেব। এ পর্যন্ত আমাদের যে পরিমাণ মালামাল কেনা হয়েছে প্যাকেজিংয়ের জন্য, এগুলো সবগুলো মিলিয়ে হচ্ছে 1167.5 টন। আমরা চাল যখন 25 কেজি করে দেবো তখন আমাদের প্ল্যান হলো সেখানে সম্ভবত আমাদের 1000 টনের প্রয়োজন হতে পারে, কিন্তু এই পর্যন্ত আমাদের কেনা হয়েছে 1167.5 টন। এর মধ্যে শুধু চালই কেনা হয়েছে আমাদের 700 টন। 21 তারিখে কেনা হয়েছে 200 টন, 22 তারিখে 200 এবং 23 তারিখে 300, মোট 700 টন চাল কেনা হয়েছে। ডাল কেনা হয়েছে 140 টন, তেল কেনা হয়েছে 140 টন, আর চিনির কেনা হয়েছে 20 টন, লবণ কেনা হয়েছে 62.5 টন, চিড়া কেনা হয়েছে 40 টন, খেজুরটি কেনা হয়েছে 65 টন। তো এই পর্যন্ত মোট এই 1167.5 টন মাল কেনা হয়েছে।